নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগের ছক 3.2 অর্থাৎ 62 পৃষ্ঠার ছকের সমাধান করব। বলছে সূচকীয় সমতা, লগের ভাষায় প্রকাশ, লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। প্রথম একটা অঙ্ক করে দেওয়া আছে, যেমন 3 স্কোয়ার ইকুয়াল 9। ঠিক আছে, আমরা কি লিখলাম? সূচক হলো এখানে 2, সূচক মানে হচ্ছে পাওয়ার। সূচক, পাওয়ার, ঘাত তিনটা একই শব্দ। 2 হলো 9-এর 3 ভিত্তিক লগ, 9-এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ 2 হচ্ছে কি লগ 9, 3 ভিত্তিক লগারিদম 9। এটাকে যদি আমরা এভাবে করি, যেমন আমি যদি ক্যালকুলেটার এভাবে লিখি, লগ 9 ভাগ হচ্ছে লগ 3 দিলে 2 আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি এটা যদি করে দেওয়া আছে, আমরা যা বলছি 2 নম্বরে কি বলা আছে? 2 কিউব ইকুয়াল 8। তো এটা যদি লগের আকারে প্রকাশ করতে হয়, তাহলে লিখবো যে সূচক 3 হলো, লিখবো সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো? আমরা যদি লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করি, তাহলে 3 ইকুয়াল লগ 2 ভিত্তিক লগারিদম 8। ঠিক আছে, এবার যা বলছে এখানে 7 পাওয়ার হাফ ইকুয়াল রুট 7, অর্থাৎ সূচক হাফ হলো, আমরা এভাবে লিখতে পারি, সূচক হাফ হলো রুট 7 এর 7 ভিত্তিক লগ। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে কি লিখতে পারি? হাফ ইকুয়াল 7 ভিত্তিক লগারিদম রুট 7। তারপরে অঙ্কটা, এখানে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশটা দেওয়া আছে, কিন্তু এখানে লগের ভাষায় বলা নাই। এখানে আছে 2 ইনভার্স 6 ইকুয়াল 1/64। তাহলে আমরা লিখতে পারি সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক লগ। 2 ভিত্তিক লগ কীভাবে 2 ভিত্তিক লগ হলো? এই যে 2টা কিন্তু এখানে ভিত্তি আছে, এই যে লগের সাথে 2 আছে। এরপরে এখানে কিছুই বলা নাই। আবার এখানে একটা দেওয়া আছে, লাস্টেরটা কি দেওয়া আছে? লাস্টেরটা দেওয়া আছে হচ্ছে সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ। লগের ভাষায় দেওয়া আছে, তাহলে সূচক -4, তাহলে -4টা কিসে থাকবে? সূচকে থাকবে। সূচক মানে হচ্ছে পাওয়ার, কিসের পাওয়ারে? 3 ভিত্তিক, অর্থাৎ 3 হচ্ছে ভিত্তি, এটার উপরে পাওয়ার থাকবে হচ্ছে -4 ইকুয়াল কী হবে? 1/81। তো এটাকে যদি আমরা লগের ভাষায় লিখি, তাহলে কি লিখবো? -4 ইকুয়াল 3 ভিত্তিক লগারিদম 1/81। ঠিক আছে, তাহলে আশা করি ছকটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে মাথা খাটাও যেগুলো আছে, মাথা খাটাওগুলো করবো। আচ্ছা, মাথা খাটাও বা জোড়ার কাজ, তো জোড়ার কাজগুলো আমরা একটু দেখবো। জোড়ার কাজের মধ্যে কী কী উল্লেখ করা আছে? প্রথমে আছে হচ্ছে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করো, সূচকের সম্পর্ক এবং লগের সম্পর্ক। এখানে আছে 2⁴ ইকুয়াল 16, অর্থাৎ 4 ইকুয়াল 2 ভিত্তিক লগারিদম 16। যেমন এই 4টা কীভাবে হয়েছে? আমরা যদি এখানে ক্যালকুলেটার লিখি যে লগ 16 ভাগ লগ 2 দিলে আমার কত আসবে? এখানে 4 আসবে, অর্থাৎ এটা আমরা সমান আসবে। তো একইভাবে আমি বাকি সবগুলো এখানে করবো, মানে ছোটটা সমাধান করবো। এখানে আছে 3⁴ ইকুয়াল 81। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 4টা হচ্ছে 4 ইকুয়াল 3 ভিত্তিক লগারিদম 81, অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটার এরকম করি 3 ভিত্তিক লগারিদম 81 দিই, তাহলে এটা আমার কি আসবে? 4 আসবে। এবার এখানে আসছে হচ্ছে 2⁷ ইকুয়াল 128। তাহলে আমরা এটা লিখতে পারি 7 সমান লগ কি ভিত্তিক লগারিদম হবে? এটা 2 ভিত্তিক লগারিদম 128। ঠিক আছে, আশা করি বুঝতেছো। এবার হচ্ছে এখানে হচ্ছে 2 ইনভার্স 3 ইকুয়াল 1/8। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি -3 ইকুয়াল লগ 2 ভিত্তিক লগারিদম 1/8। তো এরপরটা যাই হচ্ছে 5 পাওয়ার হাফ ইকুয়াল √5। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইকুয়াল
লগ লগ এটা কি ভিত্তিক হবে 5 ভিত্তিক রুট 5। এবার যে এটা কি আছে, এটা হচ্ছে 2 ইনভার্স হাফ ইকুয়াল 1/√3। তাহলে 2 ইনভার্স হাফ যেহেতু আছে, তাহলে প্রথমে আমরা কি লিখবো মাইনাস হাফ ইকুয়াল লগ, ঠিক আছে, 3 ভিত্তিক 1/√3। tan স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, এটাকে আমরা কি লিখতে পারি, এই 2 ইকুয়াল লগ, ঠিক আছে, 10 ভিত্তিক লগারিদম 100, অর্থাৎ লগ 100 ভাগ লগ যদি 10 দিই তাহলে 2 আসবে। এটা হচ্ছে 10⁵ ইকুয়াল 1 লাখ। তো পাওয়ার দেওয়া আছে কত 5, তাহলে 5 ইকুয়াল আমরা কি লিখতে পারি, লগ 10 1 লাখ, অর্থাৎ লগ 1 লাখ ভাগ যদি 10 দিই তাহলে কত আসবে, 5 আসবে। এবার যাই এই পাশের ছকে যে লগের সম্পর্কগুলো সূচকের মাধ্যমে প্রকাশ করো। প্রথম হচ্ছে 3 ইকুয়াল লগ 2 ভিত্তিক লগারিদম 8, অর্থাৎ 2 কিউব ইকুয়াল 8, অর্থাৎ এখানে যে ভিত্তিটা আছে ভিত্তিটা আর এখানে বেসড হয়ে যাবে কি পাওয়ার, অর্থাৎ 2 এর উপরে হয়ে যাবে ইকুয়াল 8 হয়ে যাবে। তাহলে এরপরটা আমরা কি লিখতে পারি, 2⁶ ইকুয়াল হচ্ছে 64, অর্থাৎ এই বেসটা হয়ে যাবে পাওয়ার, এই ভিত্তির উপর পাওয়ারটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি 3 কিউব ইকুয়াল 27। এরপরটা কি হবে, এরপরটা হয়ে যাবে 10⁴ ইকুয়াল 10,000। এরপরটা যায়, এরপরটা হচ্ছে -4 ইকুয়াল লগ 2 ভিত্তিক লগারিদম 1/16। তাহলে এটা যদি আমরা এইভাবে করি তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 2 এর উপরে -4 ইকুয়াল হচ্ছে 1/16। আবার এটাতে যদি যায়, এটাতে আমরা কি লিখতে পারি, 2 এর উপরে পাওয়ার লিখব হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে √2। এটা লিখতে পারি হচ্ছে 10 কিউব ইকুয়াল হচ্ছে কি 1000। এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এটা হচ্ছে টি ইকুয়াল, তাহলে কি লিখতে পারি, বি এর উপরে আমরা কি লিখতে পারি, টি লিখতে পারি, টি ইকুয়াল হচ্ছে কি হয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 62 পৃষ্ঠার জোড়াই কাজ এবং 3.2 এর ছকের সমাধান। তো আশা করি ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছ। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।